কারিমা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ পাক বলতেছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলে আল্লাহ পাক নবীকে পৃথিবীর মধ্যে কেমন ভাবে প্রেরণ করেছে? সমস্ত সৃষ্টি জগতের জন্য রহমত করে প্রেরণ করেছে। সমস্ত সৃষ্টি জগতের জন্য করুণা করে পৃথিবীর মধ্যে আল্লাহ পাক নবীকে প্রেরণ করেছেন। তাহলে প্রত্যেকটি সৃষ্টির সঙ্গে, প্রত্যেকটি সৃষ্টি জগতের সঙ্গে আমার নবী মুস্তাফার কানেকশন রয়েছে। জোরে বলেন কানেকশন কেমন? সৃষ্টি জগতের সঙ্গে নবীর কানেকশন কেমন? আরে সৃষ্টি জগতের সঙ্গে নবীর কানেকশন কেমন? যেমন একটা গাছের, একটা বৃক্ষর শাখা প্রশাখা, লতা পাতা, ফল ফুলের সঙ্গে শিকড়ের সম্পর্ক। জোরে বলেন গাছের শাখা প্রশাখা, ফল ফুল, লতা পাতার সঙ্গে যেমন শিকড়ের সম্পর্ক, তেমন সৃষ্টি জগতের সঙ্গে আমার নবী মুস্তাফার সম্পর্ক রয়েছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে এটাই কে বেরাদানে মিল্লাতে ইসলামিয়া যদি শিকড় কে কেটে দেওয়া হয়, গাছের মূল, গাছের কাণ্ড, গাছের শিকড়কে যদি কেটে দেওয়া হয়, তাহলে গাছের লতা পাতা, শাখা প্রশাখা, ফল ফুল বাঁচবে না মরে যাবে? মরে যাবে। কারণ গাছের বৃক্ষর শিকড়, গাছের বৃক্ষর মূল কাণ্ড হচ্ছে তার নিচ দিকটা, নিচের অংশটা, তার নিচের অংশ কেটে দিলে এ গাছ টিকবে না, এ গাছ মরে যাবে। ঠিক সেই রকম সৃষ্টি জগতের সঙ্গে নবীর এমন একটা কানেকশন রয়েছে, যেমন গাছের সঙ্গে শিকড়ের কানেকশন। তাহলে ভাবুন যে সৃষ্টি জগতের মধ্যে, এ পৃথিবীর মধ্যে বর্তমান যুগে, বর্তমান সময়ে, বর্তমান যুগে কিছু ব্যক্তি বলতেছে নবী মরে মাটিতে মিশে গেছে, নবী মরে মাটিতে মিশে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আমি তাদেরকে বলতে চাই গাছের শিকড় যদি মরে যায় তাহলে কি গাছের শাখা বেঁচে থাকবে? না। গাছের শিকড় যদি বেরাদার মরে যায় তাহলে কি গাছের শাখা প্রশাখা বেঁচে থাকবে? না। গাছের শিকড় যদি মরে যায় তাহলে গাছের লতা পাতা বেঁচে থাকবে? না। গাছের শিকড় যদি মরে যায় তাহলে গাছের ফল ফুল কি বেরাদার জীবিত থাকবে? না, মরে যাবে। ঠিক সেই রকম সৃষ্টি জগতের শিকড় হচ্ছে নবী মুস্তাফা। তাহলে নবী মুস্তাফা যদি মরে যায় তাহলে পৃথিবী থাকবে কি করে? তার মানে বোঝা যাচ্ছে ये সূর্যের চমক, চন্দ্রের চমক, আকাশের বেরাদার মেঘালু ছায়া, এ বেরাদার নে মিল্লাত ইসলামিয়া চন্দ্র সূর্য নক্ষত্রের মিটি মিটি আলো এবং বেরাদার সূর্যের ফোকাস এবং আকাশের প্রভা এবং বেরাদার নে মিল্লাত ইসলামিয়া পৃথিবীর বেরাদার মানববাসীর চলাচল, পৃথিবীর প্রত্যেকটা সিস্টেম, প্রত্যেকটা রেগুলেশন, প্রত্যেকটা ফ্যাসিলিটি সব নিজ নিজ কক্ষপথে, সব নিজ নিজ স্থানে, সব নিজ নিজ অবস্থাতে চলমান বিদ্যমান। তার মানে বোঝা যাচ্ছে গাছের বেরাদার শাখা প্রশাখা বেঁচে থাকলে প্রমাণ হয় গাছের শিকড় বেঁচে আছে, লতা পাতা বেঁচে থাকলে প্রমাণ হয় গাছের শিকড় বেঁচে আছে, গাছের ফল ফুল যদি টিকে থাকে প্রমাণ হয় গাছের শিকড় বেঁচে আছে। এই সৃষ্টি জগৎ এখনো পর্যন্ত টিকে আছে, এখনো পর্যন্ত নিজ নিজ কক্ষপথে স্থির রয়েছে। তার মানে বোঝা যাচ্ছে আমার আপনার নবী মুস্তাফা মদিনা শরীফের মধ্যে জীবিত রয়েছে। জোরে বলে নবী মুস্তাফা জীবিত না মৃত? অবশ্যই জীবিত। নবী যদি মরে যায় তাহলে সৃষ্টি জগতের সঙ্গে সৃষ্টি জগৎ টিকে থাকবে? থাকবে না। আপনি বলবেন যুক্তি দিচ্ছেন, ভাই দলিল কি দিচ্ছেন? আমি দলিল দিচ্ছি, দেখুন একটা কথা বলুন বেরাদার নে মিল্লাত ইসলামিয়া, যার জন্য যেটা প্রয়োজন হয়, যার জন্য যেটা প্রয়োজন হয় সেটা যদি বেরাদার না থাকে তাহলে কিন্তু সে মানুষ বাঁচবে না। আপনার পৃথিবীতে জীবিত থাকার জন্য সবচাইতে যেটা ইম্পর্টেন্ট, যেটা স্পেশাল, যেটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে নিঃশ্বাস। কি বললাম? নিঃশ্বাস, অক্সিজেন। তো মানুষের অক্সিজেনের সঙ্গে শরীরের সম্পর্ক কেমন? একটা মানুষ যদি নিঃশ্বাস বন্ধ হয়ে যায় তাহলে কি মানুষটা জীবিত আছে?
জীবিত নয়। আর নিঃশ্বাস অক্সিজেন চলাচল, এর মানে হচ্ছে মানুষটি এখনো পর্যন্ত জীবিত রয়েছে। তো বোঝা যাচ্ছে বেরাদারনে মিল্লাত ইসলামিয়া, আপনার নিঃশ্বাস আপনার জন্য রহমত, আপনার নিঃশ্বাস আপনার জন্য করুণা, আপনার জন্য দয়াময়। বোঝা যাচ্ছে বেরাদারনে মিল্লাত ইসলামিয়া, যেমন আপনি নিঃশ্বাসবিহীন, নিঃশ্বাস ছাড়া, নিঃশ্বাস ব্যতীত চলতে পারবেন না, চলতে পারবেন না, চলতে পারবেন না, ঠিক সেই রকম আসমানের সূর্যের জন্য নবীর রহমত, চন্দ্রের জন্য নবীর রহমত, আসমানের জন্য নবীর রহমত, জমিনের জন্য নবীর রহমত, আরশের জন্য নবীর রহমত, ফারশের জন্য নবীর রহমত। বোঝা যাচ্ছে নবীর রহমতের প্রয়োজন আসমানের, নবীর রহমতের প্রয়োজন জমিনের, নবীর রহমতের প্রয়োজন আরশের, নবীর রহমতের প্রয়োজন ফারশের, নবীর রহমতের প্রয়োজন চন্দ্র সূর্য নক্ষত্র গ্রহ তারা, নবীর রহমতের প্রয়োজন লামাকানের, নবীর রহমতের প্রয়োজন মাকানের। তো বোঝা যাচ্ছে যেমন শরীর জীবিত থাকার জন্য নিঃশ্বাস থাকা প্রয়োজন, তেমন সৃষ্টি জগতের জন্য নবীর রহমত আর নবীর রহমত এতটা প্রয়োজন, এতটা প্রয়োজন, এতটা প্রয়োজন, না পেলে কেউ নিজের জায়গাতে টিকে থাকতে পারবে না। বোঝা যাচ্ছে সমস্ত সৃষ্টি জগৎ টিকে আছে, তার মানে নবী মুস্তাফা নিজ কবরের মধ্যে জীবিত রয়েছে। জোরে বলে। তাহলে বোঝা যাচ্ছে এই রহমাতাল লিল আলামিন শব্দ থেকে প্রমাণিত হচ্ছে আমার নবী জীবিত না মৃত। এ বলেন নবী জীবিত না মৃত? হাত উঠায় বলেন নবী জীবিত না মৃত? একটা মাসলা প্রমাণ হয়ে গেল। এখন আমি এর পরপক্ষিতে একটা দলিল দিই। আব্বাজি আমার বেরাদারনে মিল্লাত ইসলামিয়া, পৃথিবীর মধ্যে বিশ্ববিখ্যাত বেরাদারনে মিল্লাত ইসলামিয়া কিতাব, এই কিতাবটির নাম হচ্ছে বেরাদার। অসংখ্য কিতাবের মধ্যে হাদিসটি বর্ণিত রয়েছে, অসংখ্য কিতাবের মধ্যে, অসংখ্য হাদিসের কিতাব সমূহের মধ্যে হাদিসটি বর্ণনা রয়েছে। আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বেরাদার মেরাজের রাত্রিতে ভ্রমণ করার জন্য যাত্রা শুরু করলেন, মক্কা থেকে যাত্রা শুরু করলেন। এবার মক্কা থেকে নবী যাত্রা আরম্ভ করলেন, নিয়ে কোথায় গেলেন? বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা, ফিলিস্তিন পর্যন্ত গেলেন। ফিলিস্তিন থেকে, বাইতুল মুকাদ্দাস থেকে, মসজিদে আকসা থেকে নবী আসমানে বেরাদার যাত্রা আরম্ভ করলেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে এই ঘটনাটা এনেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আব্বাজি আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছে আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রাত্রিতে ভ্রমণ করিয়েছি। কোথা থেকে কোথা পর্যন্ত কোরআনের মধ্যে আল্লাহ পাক ডাইরেক্টলি ইবারাতুন নাস সহকারে বর্ণনা করেছে। নবীজিকে আমি মসজিদুল হারাম অর্থাৎ মক্কা শরীফ থেকে যাত্রা আরম্ভ করিয়েছি, মেরাজের ভ্রমণ শুরু করিয়েছি। তারপর বেরাদার মসজিদুল আকসা ফিলিস্তিনের কাজ পর্যন্ত পৌঁছেছি। বাবাজি আপনাদেরকে আমি বলতে চাই মসজিদুল হারাম মক্কা থেকে ফিলিস্তিন, মসজিদুল আকসা থেকে যেতে যেতে বেরাদার একটা জায়গাতে বেরাদার মিল্লাতে ইসলামিয়া নবীর একটা ঘটনা ঘটেছিল। অনেক তো ঘটনা ঘটেছে মসজিদুল হারাম থেকে মক্কা থেকে ফিলিস্তিন পর্যন্ত, এই মধ্যে মাঝে অনেক ঘটনা ঘটেছে। কিন্তু বেরাদার মিল্লাত ইসলামিয়া বক্তব্যের মধ্যে, এই টপিকের মধ্যে, এই বিষয়ের মধ্যে যেটা দলিলের প্রয়োজন, যেটা বেরাদার আপনাদের জন্য বেরাদার প্রয়োজন, সেটা বলতেছি। আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একজনের কবর দিয়ে বেরাদার নিয়ে যাচ্ছেন, একজনের কবরের সাইড দিয়ে, একজন মাজারের সাইড দিয়ে যাচ্ছেন। সেই ব্যক্তিটার নাম হচ্ছে হযরতে মুসা আলাইহিস সালাম। জোরে বলেন। নবীজি বলতেছেন, আমার আপনার নবী বলতেছেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীকে যখন মেরাজের রাত্রিতে নিয়ে যাচ্ছেন, আল্লাহ পাক নিয়ে যাবার সময় আমাকে মুসা নবীর কবরের সাইড দিয়ে, মুসা নবীর মাজারের সাইড দিয়ে নিয়ে যেতেছেন। এবং আমি যেমনই মুসা নবীর কবরের সাইড দিয়ে, মুসা নবীর মাজারের সাইড দিয়ে যাচ্ছি বা যেতেছি, আমি দেখতেছি মুসা নবী ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফি কবরিহি, আমি দেখতেছি মুসা নবী নিজের কবরের মধ্যে নামাজ আদায় করতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বেরাদার মিল্লাত ইসলামিয়া পৃথিবীতে আছেন, তার বহু বছর পূর্বে মুসা নবী ইন্তেকাল করেছেন, বহু বছর পূর্বে পর্দা গ্রহণ করেছে। আচ্ছা না, কোন মানুষ ইন্তেকালের পর তার আমলনামা বন্ধ হয়ে যায় কি যায় না? যায় কি যায় না? আপনি মারা যাওয়ার পর কি আর নামাজ পড়া যাবে?
আবার নামাজ পড়া যাবে না, আর নামাজ পড়া হয় না বা নামাজ পড়ার সুযোগ দেওয়া হয় না। হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুসা নবী মাজারের সাইড দিয়ে, কবরের সাইড দিয়ে যাচ্ছেন, দেখতেছেন মুসা নবী দাঁড়ানো অবস্থায় নামাজ আদায় করতেছে। বোঝা যাচ্ছে মুসা নবী কম বেশি আমার নবীর 500 বছর পূর্বে ইন্তেকাল করে কবরবাসী হয়ে গেছেন। তো 500 বছর পূর্বে নিজের কবরে থাকার সত্ত্বেও 500 বছর পর নবী কবরের সাইড দিয়ে গিয়ে দেখতেছেন কবরের মধ্যে মুসা নবী দাঁড়িয়ে নামাজ পড়তেছে। তার মানে বোঝা যাচ্ছে প্রত্যেকটা নবী নিজ নিজ কবরের মধ্যে জীবিত রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি এখানে একটা পয়েন্ট দিয়ে দিচ্ছি। আচ্ছা বলেন তো আপনাদের এই হিমতাবাদ এলাকা, এই মোটটার নাম কি? हिमताबाद उलमा मौजूद है। अब कुछ नुक्ता की बात कर रहा हूँ। হিমতাবাদ যাওয়ার জন্য কি একটাই রাস্তা রয়েছে না একাধিক রাস্তা আছে? এইদিকেও রাস্তা আছে, ওই দিক দিয়েও রাস্তা আছে, উত্তর দিকে, দক্ষিণ দিক দিয়ে, পশ্চিম পূর্ব সব দিক দিয়ে রাস্তা আছে কিনা? আছে। আমি বলতে চাই নবীর মেরাজ শুরু হয়েছে মক্কা থেকে, নিয়ে যাওয়া হতেছে ফিলিস্তিন পর্যন্ত বাইতুল মুকাদ্দাস, ওখানে যাওয়াটা উদ্দেশ্য। আল্লাহ পাক মেরাজে নবীকে নিয়ে যাচ্ছে মুসা নবীর কবর মাজারের সাইড দিয়ে। ব্যাপারটা কি? ফিলিস্তিন যাওয়ার জন্য কি একটাই রাস্তা ছিল? ফিলিস্তিন যাওয়ার জন্য কি মুসা নবী যে কবরের সাইড দিয়ে গেছেন, যে মাজারের সাইড দিয়ে নবী গেছেন, ওই সাইড ওই রাস্তাটাই কি ছিল? আরো তো অন্য রাস্তা ছিল, আরো তো অন্য দিক ছিল। আল্লাহ পাক আমার আপনার নবীকে মেরাজের রাত্রিতে অন্য দিক দিয়ে, অন্য রাস্তা দিয়ে ফিলিস্তিনের মসজিদ, মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাসে পৌঁছাতে পারতেন। কিন্তু ব্যাপারটা কি? নবীকে মুসা নবীর কবর বা মাজারের সাইড দিয়ে নিয়ে যাওয়া হতেছে কেন? इसका मतलब ये कि इशारा दे रहा है रब ताला, একটা ইঙ্গিত দিতেছে, বোঝাতে চাইছে আল্লাহ কে দেখো মেরাজে নিয়ে যাচ্ছে কে? রব তাআলা। মেরাজে যাচ্ছে কে? নবী মুস্তাফা। যাচ্ছে কার সাইড হয়ে? মুসা নবীর মাজারের সাইড দিয়ে। তার মানে বোঝা যাচ্ছে অনেকটা রাস্তা, অনেকটা দিক থাকার সত্ত্বেও মুসা নবীর মাজারের সাইড দিয়ে নিয়ে গিয়ে এটাই প্রমাণ করে দিলাম যাতে কিয়ামত পর্যন্ত আর যেন মাজার জিয়ারতকারীদের প্রতি আঘাত না করা হয়, মাজার জিয়ারতকারীদের প্রতি যেন কষ্ট নেওয়া হয়, মাজার জিয়ারতকারীদেরকে যেন আর যন্ত্রণা, ব্যথা, বেদাত আর শিরকের যেন ফতোয়া না দেওয়া হয়। আরে আমি তোমাদের সৃষ্টিকর্তা, আমি তোমাদের রব তাআলা, আমার প্রিয় নবীকে মুসা নবীর মাজারের সাইড দিয়ে নিয়ে গিয়ে এটাই প্রমাণ করে দিলাম যে মাজারে যাওয়া শিরক ও বেদাত নয়, বরং এটা রব তাআলার পছন্দনীয় একটা সুন্নাত সমূহের কাজ। জোরে বলেন। তো বোঝা যাচ্ছে মাজারে কাউকে নিয়ে যাওয়া আল্লাহ পাকের সুন্নাহ, আর মাজারে যাওয়া নবীর সুন্নাহ। জোরে বলেন। হাদিস শরীফের মধ্যে বর্ণিত রয়েছে মুসা নবী কবরের মধ্যে কেমন অবস্থায় ছিলেন? বলেন কেমন? নামাজরত অবস্থায়। কেমন অবস্থায় ছিলেন? ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফি কবরিহি। মুসা নবী কবরের মধ্যে দাঁড়ানো অবস্থায় নামাজ পড়তেছেন। তো এই মুহাদ্দিসিনে কিরাম, মুহাক্কিকিনে কিরাম তাহকিক করেছেন, গবেষণা করেছেন, রিসার্চ করেছেন যে মুসা নবী নিজ কবরের মধ্যে নামাজ আদায় করতেছেন। তো একটা মশলার উপর কয়েকটা মত থাকতে পারে, কয়েকটা মত, কয়েকটা বেরাদারনে মিল্লাত ইসলামিয়া থাকতে পারে। কথা আমি বলতে চাই মুসা নবীর দাঁড়ানো অবস্থায় ইউসাল্লি, এই হাদিসটা থেকে কয়েকজন মুহাদ্দিসিন কিরাম, কয়েকজন মুহাদ্দিসিনে কিরাম, কয়েকজন মুহাক্কিকিনে কিরামগণ বলতেছে আরে মুসা নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজরত অবস্থায় নয়। কেন? কারণ মুসা নবী তো জানে, মুসা নবী তো জানে, মুসা নবী তো জানে। কেন? তিনি তো একজন নবী, নবী হলো অদৃশ্যের সংবাদদাতা, নবীগণ তো ইলমে গায়েবের সংবাদদাতা। নবী তো জানে, প্রত্যেকটা নবী জানে আগামী কাল কি হবে, প্রত্যেকটা নবী জানে মায়ের গর্ভে ছেলে আছে না মেয়ে আছে, প্রত্যেকটা নবী জানে জমিনের নিচে কি হতেছে, প্রত্যেকটা নবী জানে আসমানের নিচে কি হতেছে, প্রত্যেকটা নবী জানে আসমানের উপরে কি হতেছে, প্রত্যেকটা নবী জানে 10 বছর পর কি হবে, প্রত্যেকটা নবী জানে 1 বছর পর কি হবে। জানে মুসা নবীও জানতো, মুসা নবীও বুঝতো আরে নামাজ কেন আদায় করব, একটু পড়তো বাইতুল মুকাদ্দাসে গিয়ে নামাজ পড়তেই হবে।
হবে একটু পর তো বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসাতে ইমামুল আম্বিয়া নবীর পিছনে নামাজ আদায় করব। এইজন্য কিছু মুহাদ্দিসিনে কেরাম কিছু মুহাক্কিকিনে কেরাম বলতেছে আমার নবী যখন মেরাজের রাত্রিতে মুসা নবীর কবরের উপর দিয়ে যাচ্ছিলেন তখন মুসা নবী কবরের ভিতর থেকে নামাজ নয় বরং হুয়া কাইমুন ইউসাল্লি আলা রাসূলিল্লাহ, বরং মুসা নবী দাঁড়ানো অবস্থায় কিয়ামরত অবস্থায় নবীকে দেখে সালাত ও সালাম পাঠ করতেছিলেন। নারে তাকবীর, নারে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত, আজমতে মুস্তাফা, জিক্রে মুস্তাফা, নারে বোঝা যাচ্ছে যে হযরতে মুসা আলাইহিস সালাম দাঁড়ানো অবস্থায় কিয়াম অবস্থায় বেরাদারনে মিল্লাতে ইসলামিয়া নবীর প্রতি শ্রদ্ধা, নবীর প্রতি ভক্তি, নবীর প্রতি সালাত ও সালাম পেশ করেছে। হে উম্মতবাসী, হে জগৎবাসী, যে আজকে তোমরা কিয়াম অবস্থায় দাঁড়ানো অবস্থায় নবীর প্রতি সালাত ও সালাম পেশ করো, এটা আজকে তৈরিকৃত, এটা আজকে নতুন কোন সিস্টেম নয়, বরং 1400 বরং 2000 বছর পূর্বে কবরের ভিতর থেকে নবীকে হাজির ও নাজির মনে করে মুসা নবী নবীর উপর দাঁড়ানো অবস্থায় সালাম করেছেন। জোরে বলে। আর একটা নুকতা বলে দি, আমার আপনার নবী আকাশের মধ্যে যে ছিলেন কিনা মেরাজের রাত্রিতে, আর নবী মুসা নবী কোথায় রয়েছে? কবরের ভিতরে। আমি বলতে চাই আপনারা কবরস্থানে যদি যান, কবরস্থানের সাইড দিয়ে হেঁটে যান, তো কবরের মধ্যে কবরের ভিতরে দেখতে পান যে কেমন ভাবে আছে? এই দেখতে পান? কেউ দেখতে পান যে কবরের ভিতরে কি চলতেছে, কবরের ভিতরে কেমন ভাবে আছে, কে আছে না আছে, কিছু দেখতে পান? আরে আমার নবী মেরাজের রাত্রি আকাশের দিকে যাচ্ছেন, আকাশে যাবার সময় দ্রুত বেগে যাচ্ছেন বেরাদার, তবুও তার সত্ত্বেও আমার নবী মুস্তাফা মুসা নবী কবরের ভিতরে দাঁড়িয়ে আছে না বসে আছে, নামাজ পড়তেছে না সালাম করতেছে, নবী আমার আকাশের উপর থেকে কবরের ভিতরকার খবর পর্যন্ত বলে দিতে পারছে। তো বোঝা যাচ্ছে জমিনের বাইরে থেকে, মাটির বাইরে থেকে যদি নবী ভিতরের খবর বলতে পারে, তো মদিনাতে রওজা আকদাসের ভিতর থেকে বাহিরে যাওয়া আশিকে উম্মতদেরকেও চিনতে পারে। জোরে বলেন। যদি বাইরে থেকে নবী ভিতরের খবর বলে দিতে পারেন, তো ভিতর থেকে কি বাইরের কথা বলতে পারবেন না? জোরে বলেন, পারবেন কি পারবেন না? আব্বাজি বলতেছিলাম বেরাদারনে মিল্লাতে ইসলামিয়া এক একটা হাদিস রিসার্চ করবেন, বহু কিছু পয়েন্ট প্রমাণিত হয়ে যাবে, বহু মাসলা প্রমাণ হয়ে যাবে। আমি আপনাদেরকে আরেকটু এগিয়ে নিয়ে যাই, আরেকটু বেরাদার আগিয়ে নিয়ে যাই। আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উদ্দেশ্য কি? আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করা। কি করা? আচ্ছা বলেন তো, পৃথিবীর মধ্যে কেউ কি আল্লাহকে দেখেছে নিজের স্বচক্ষে? দেখেছে কেউ? চামড়ার চোখে, চর্ম চোখে কেউ আল্লাহকে দেখেনি, আর কেউ দেখতেও পাবে না কিয়ামতের দিন, কেউ দেখতেও পাবে না কিয়ামত পর্যন্ত। কিন্তু আমার আপনার নবী স্বচক্ষে চামড়ার চোখে দেখেছে। জোরে বলেন। আরে আপনার আমার কথা কি করবো? হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখার আশা করার পরেও তিনি দেখার সুযোগ পায়নি। তো ব্যাপারটা কি? আদম থেকে আমার আপনার নবী পর্যন্ত কেউ আল্লাহকে দেখতে পেল না, অনলি আমার নবীকে আল্লাহ নিজের দর্শন দেখালেন। কেন দেখালেন নিজেকে? আল্লাহ পাক বলতে চাইছে, শুনো, পৃথিবীর মধ্যে থাকা অবস্থায়, পৃথিবীর মধ্যে থাকা অবস্থায় আমাকে দেখা অসম্ভব, আমাকে দেখা অবাস্তব, দেখা সম্ভব নয়, দেখা ঠিক নয়, দেখা যাবে না। কিন্তু হ্যাঁ, এই যে কাফিররা প্রশ্ন করতে পারে, বেধর্মীরা প্রশ্ন করতে পারে, মুশরিকিনরা প্রশ্ন করতে পারে, মুনাফিকিনরা প্রশ্ন করতে পারে, ইহুদিরা প্রশ্ন করতে পারে, যাকে দেখা যায় না তাকে মানা যায় না, যাকে দেখা যাওয়া যাবে না তাকে মানা যাবে না। আচ্ছা একটা কথা বলেন তো, পৃথিবীর মধ্যে প্রত্যেকটা নবী আল্লাহ এক তার বার্তা পৌঁছেছেন কি পৌঁছাননি? প্রত্যেকটা নবী পৃথিবীতে আসার পর বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ এক। কি বললাম? আল্লাহ এক। আদম নবী পৃথিবীতে আসার পর একই কথা বললেন, নূহ নবী পৃথিবীতে আসার পর একই কথা, আল্লাহ এক। জান্নাতের সুসংবাদ দিলে, জাহান্নামের ভয় দেখালেন পৃথিবীতে ইব্রাহিম নবী, মুসা নবী, ঈসা নবী, যত পয়গম্বরগণ, যত রাসূলগণ, নবীগণ
পৃথিবীতে এসেছেন, তাবাজ্জু মনোযোগ, প্রত্যেকটা নবী সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ এক, আল্লাহ এক। তো প্রশ্নকারীরা প্রশ্ন করতে পারে, সবাই তো বলেছে আল্লাহ এক, কেউ কি আল্লাহকে দেখেছো? কারণ প্রত্যেকটা নবী সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ এক। সাক্ষ্য দেওয়ার জন্য শর্ত সচক্ষে দেখা এবং ঘটনা স্থলে উপস্থিত থাকা। কথা বুঝতে পেরেছেন? ধরে নেন আমি একটা মামলা, একটা অপরাধ করলাম, তো আমার নামে আপনি একটা মামলা করলেন কোর্টে, হাইকোর্ট হোক, সুপ্রিম কোর্ট হোক, লো কোর্ট হোক, যে কোনো কোর্টে। তো জজ প্রথমে আপনাকে কি জিজ্ঞেস করবে? আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কি বলতে চাইছেন। তো উনি বলবেন যে স্টেজের ইসমাইল সাহেব অমুক জনকে মার্ডার করেছে। আচ্ছা, মার্ডার করেছে, তুমি সাক্ষ্য দিচ্ছ, তুমি কি নিজের চোখে দেখেছো মার্ডার করতে? বা সেই মার্ডার কৃত ঘটনা স্থানে উপস্থিত ছিলে? তো ওই ব্যক্তি বলবে না, চোখে দেখিনি, ওখানে ছিলামও না, আমার স্ত্রীর কানে কানে শুনে আছি বলি তোমাকে বলতেছি। এ ভাই, ওর কথা মানা যাবে? ওর সাক্ষ্য মানা যাবে? ওর গবাহি মানা যাবে না? কোর্টের সিস্টেম হচ্ছে এটাই যে বেরাদার সাক্ষ্য দেওয়ার জন্য, গবাহি দেওয়ার জন্য দেখা শর্ত, ঘটনা স্থানে উপস্থিত থাকা শর্ত। আদম নবী পৃথিবীতে আসার পর আল্লাহ এক তার সাক্ষ্য দিয়েছে। নূহ নবী পৃথিবীতে আসার পর আল্লাহ এক তার সাক্ষ্য দিয়েছে। ইব্রাহিম নবী পৃথিবীতে আসার পর আল্লাহ এক তার সাক্ষ্য দিয়েছে। ইসমাইল নবী পৃথিবীতে আসার পর আল্লাহ এক তার সাক্ষ্য দিয়েছে। প্রত্যেকটি নবী, প্রত্যেকটি রাসূল আল্লাহ এক তার সাক্ষ্য দিয়েছে। এখন প্রশ্ন করতে পারে সাক্ষ্য দেওয়ার জন্য দেখা শর্ত, সাক্ষ্য দেওয়ার জন্য ঘটনা স্থানে উপস্থিত থাকা শর্ত। কেউ কি আল্লাহকে দেখেছো? কেউ কি আল্লাহকে দেখেছো? সবাই তো বলেছো আল্লাহ এক। তাই বিধান হচ্ছে কেউ আল্লাহকে দেখতে পাবে না। কিন্তু কাফিরদের এই প্রশ্নের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আল্লাহ পাক বললো, হাবিব গো, তাবিব গো, আপনি আসুন আমার কাছে আর আমাকে দেখে দেন, দেখে নিন, সচক্ষে দর্শন করে নিন। কেন? তাতে যেন আদম নবীর গবাহি, আদম নবীর সাক্ষ্যটা সম্পূর্ণ হয়ে যায়, নূহ নবীর সাক্ষ্যটা সম্পূর্ণ হয়ে যায়, ইব্রাহিম নবীর সাক্ষ্যটা সম্পূর্ণ হয়ে যায়, ইসমাইল নবীর সাক্ষ্যটা সম্পূর্ণ হয়ে যায়। পৃথিবীতে দেখার কেউ ক্ষমতা ছিল না, একমাত্র নবীর মধ্যেই। কেন? আল্লাহ পাক বলতেছে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ পাক বলতেছে আমি পৃথিবীর মধ্যে বহু সৃষ্টি, বহু মানুষকে সৃষ্টি করেছি, কিন্তু কারোর মধ্যে ওই চোখ ছিল না, কারোর মধ্যে ওই দৃষ্টি ছিল না, কারোর মধ্যে ওই জ্যোতি ছিল না। যে জ্যোতি, যে দৃষ্টি, যে চোখ তোমার মধ্যে রয়েছে, তোমার মধ্যে যে দৃষ্টি রয়েছে, সেই চোখ, সে দৃষ্টি, সে জ্যোতি একমাত্র ক্ষমতা রাখে মহান আল্লাহ পাককে দর্শন করা। জোরে বলে। আচ্ছা, তাহলে কথা বুঝতে পারলেন কি পারলেন না? যে পৃথিবীর কেউ দেখতে পায়নি, আমার নবীকে কেন দেখালেন? তাতে যেন সাক্ষ্যগুলো সম্পূর্ণ হয়ে যায়। কিন্তু আমাদের যুবক ভাইরা, মুসলিম যুবক ভাইরা, এরা বলতে ভাই, হিন্দুরা বলছে আমরা আমাদের ঠাকুর পূজারী দেখতে পাই, আমরা দেখতে পাই না আমাদের আল্লাহকে। আমি বলতে চাই আমাদের স্রষ্টা, আমাদের খোদাই হচ্ছে শ্রেষ্ঠ, যার জন্য তাকে দেখা যায় না। জোরে বলেন। আর আমাদের রব আমাদের নিজের শিরার রগের চাইতেও কাছে রয়েছে, যার জন্য দেখা যায় না। জোরে বলেন। আচ্ছা, একটা কথা বলেন তো, পানি বেশি দামি না হাওয়া বেশি দামি? কি দামি বলেন? পানি দামি। আপনারা কি বলছেন? বাবা বাবা বাবা, হিমতাবাদের মানুষদেরকে মনে করছিলাম জ্ঞানী মানুষ। আপনারা বলতেছেন পানি, কেউ বলছে দুটোটাই। একটা বলেন সিঙ্গুলার সেন্স পানি। তাহলে আপনাদের উত্তর পানি বেশি দামি না হাওয়া? তো বলতেছেন পানি। আমি বলতে চাই হাওয়া বেশি দামি। কেন? কারণ একটা মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে, রোজা রেখে, পানি খেয়ে, না খেয়ে থাকতে পারে কি পারে না? পারে কি পারে না? কিন্তু একটা মানুষ যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাওয়া থেকে অক্সিজেন না নেয়, তাহলে থাকবে? এ থাকবে? থাকবে না। তাহলে পানি অপেক্ষা হাওয়ার গুরুত্বটা বেশি, তাই না? আচ্ছা, হাওয়াকে দেখা যায় না পানিকে দেখা যায়? কাকে দেখা যায়? তাহলে দেখলেন যে জিনিস দেখা যায় তার গুরুত্বটা কম। কেমন গুরুত্বটা? যে তাকে একদিন যদি না পান করে থাকি তবুও বেঁচে থাকার সম্ভাবনা আছে। আর হাওয়া দেখা যায় না, গুরুত্বটা এত বেশি যে 10 মিনিট যদি অক্সিজেন না পাই তাহলে মরে যাবে। জোরে বলেন। তাহলে যে জিনিস দেখা যায় না তার গুরুত্বটা বেশি। একজন ব্যক্তি বলতেছে
মৌলবি তোমার দম কত? বলছে কেন? বলছে আমার মধ্যে এতটা শক্তি আছে যে আমি পানির ভিতরে 1 ঘন্টা নিঃশ্বাস না নিয়ে বেঁচে থেকে যাবো। বলছে বাবা রে, 1 ঘন্টা পানির নিচে না নিঃশ্বাস নিয়ে থেকে যেতে পারবে? বলছে হ্যাঁ পারবো। আর আমি পেরে যাওয়াই মানে হচ্ছে তোমার যুক্তি বেকার। আমি বলতে চাই যদি হাওয়াকে তুই যুক্তিটা বরবাদ করতে যাস তাহলে আরেকটা জিনিস আছে, সকল সৃষ্টি জগৎ মানে সকল বিশ্ববাসী মানে কি? আর জিনিসটা কি? আরে শুন, আরে হাওয়া মানুষ যদি 5 মিনিট না পায় তবুও বেঁচে থাকার সম্ভাবনা আছে, আছে কি না? তবুও বেঁচে থাকার সম্ভাবনা আছে। একটা মানুষ যদি অক্সিজেন 3 মিনিট না পায় বেঁচে থাকবেন কি পাবেন না? শক্তি নাই ভাই, পারবেন কি পারবেন না? আমি বলতে চাইছি একটা জিনিসের নাম করে দিচ্ছি, 3 মিনিট তো দূরের কথা, 3 সেকেন্ড তো দূরের কথা, 1 সেকেন্ড যদি শরীরে না থাকে তো বেঁচে থাকবেন না। আর ওই জিনিস দেখা যায় না। বলবো কি জানাবো আপনাদেরকে? একবার হাত দিয়ে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আজকের পরে প্রশ্নের উত্তর জানার পর ইমাম সাহেবদেরকে জিজ্ঞেস করবেন, বলেন তো কোন এমন জিনিস যে 1 সেকেন্ড না থাকলে মানুষ বাঁচবে না? ইমামদেরকে কাতে ফেলবেন নাকি? ফেলবেন? বলেন না, বলেন না। না, জানবো আমল করার জন্য, জানবো এই নিয়তে নয় যে কাউকে যাচার জন্য না। শুনেন, এমন একটা জিনিসের নাম করছি যে জিনিস দেখা যায় না আর বিন্দু পরিমাণ না থাকলে বাঁচবেন না, সেই জিনিসটার নাম হচ্ছে আত্মা। এই রূহকে কখনো দেখেছেন? আত্মাকে কখনো দেখেছেন? আত্মাকে দেখা যায়, রূহকে দেখা যায়। হাওয়া তো 3-4 মিনিট না নিয়েও বেঁচে থাকার সম্ভাবনা আছে। এই দেখেন, এই হাওয়াটাকে আমি স্পর্শ করতে পারছি, কখনো কখনো অনুভব করা যায়, কিন্তু রূহের ক্ষেত্রে ইম্পসিবল, অসম্ভব, অবাস্তব, না স্পর্শ করতে পারবেন না দেখতে পাবেন। আর সে রূহ যদি শরীরের ভিতরে সেকেন্ড পরিমাণ না থাকে তাহলে বেরাদার বাঁচবেন না। তাহলে বোঝা যাচ্ছে পানির চাইতে গুরুত্ব বেশি হাওয়া। কেন? একদিন পানি না পান করলেও বেঁচে থাকার সম্ভাবনা আছে, কিন্তু হাওয়া থেকে অক্সিজেন একদিন না নিলে বেঁচে থাকতে পারবো না। কিন্তু আমি বলতে চাই 5 মিনিট হাওয়া না নিয়েও বেঁচে থাকার সম্ভাবনা আছে। তাই হাওয়া চাইতেও দামি, হাওয়া চাইতেও স্পেশাল, হাওয়া চাইতেও গুরুত্বশীল হচ্ছে রূহ, আত্মা, যাকে দেখাও যায় না, স্পর্শ করা যায় না, আর সেকেন্ড পরিমাণ না থাকলে বেঁচেও থাকা যাবে না। তো এর রূহের যে হাওয়ার কত দাম, কত গুরুত্ব, কত পাওয়া, যে বেরাদার নে মিল্লাতে ইসলামিয়া আর এই জিনিসগুলোকে দেখা যায় না। তো এর রূহ, এ হাওয়া, পানির সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা, যাকে দেখা যায় না, সেই রব তাআলার পাওয়ার কতটা হতে থাকবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই বিষয়ে একটা প্রশ্ন করা হয়। বিশ্ববিখ্যাত সাহাবী হযরতে আলীকে জিজ্ঞাসা করা হয়, আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামাই হযরতে আলীকে বলতে থাকে, ও আলী, আলী বলো বলো, আল্লাহকে দেখা যায় না কেন? আল্লাহকে দেখা যায় না কেন? আল্লাহকে দেখা যায় না কেন? হযরতে আলী বলতেছে, ঠিক আছে, সূর্যের দিকে তাকিয়ে থাকো, সূর্যের দিকে তাকিয়ে থাকো। কি বললো? এই পৃথিবী থেকে সূর্য কত গুণ বড় জানেন? বলে দিচ্ছি, শুনে নিন। পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। কত গুণ? কত গুণ বড়? পৃথিবী অপেক্ষা 13 লক্ষ গুণ বড় সূর্য। আপনি বলবেন তাহলে সূর্যের মতন আর কোনো বড় জিনিস নাই নাকি? কারণ 13 লক্ষ এইরকম পৃথিবী হবে তবে একটা সূর্য তৈরি হবে, সূর্যের মতন হবে। এ মা বোনরা, আপনারা কথা বলবেন না? তাহলে আপনারা বলবেন যে সূর্যের মতন আর কেউ বড় নাই। না, শুনেন, পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। সূর্যের চাইতে 33 কোটি গুণ বড় হচ্ছে একটা তারা, সেই তারার নাম হচ্ছে ব্যাটেল জুইস। সুবহানাল্লাহ। সূরা বলেন আল্লাহ সৃষ্টি দেখুন। তাহলে ব্যাটেল জুইস, প্রক্সিমা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই, এই সমস্ত তারা সূর্য অপেক্ষা, সূর্য চাইতে 33 কোটি গুণ বড়। আপনি প্রশ্ন করুন বা ভাবুন যে তাহলে ওই তারার মতন বোধহয় আর কিছু বড় নয়। আমি বলতে চাই যে পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, যে সূর্য থেকে 33 কোটি গুণ বড় তারা ব্যাটেল জুইস, প্রক্সিমা সেন্ট্রাই, সেই ব্যাটেল জুইসের মতন 500 বিলিয়ন তারা যদি একত্রিত করা হয় তবে একটা গ্যালাক্সি তৈরি হয়ে যায়। আহা, সুবহানাল্লাহ। বেশক আল্লাহ পাক হাজার হাজার গ্যালাক্সি তৈরি করেছেন। আল্লাহ পাক স্রষ্টা কত সৃষ্টি করেছেন দেখুন। আল্লাহ পাকের নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জামাই হযরতে আলীকে প্রশ্ন করতে থাকে, আলী, আল্লাহকে দেখা যায় না কেন?
আপনারা কথা বুঝতে পারছেন কি আমার? শেষ করে দেব না ছেড়ে দেব? না না চালান শেষ করে দেব না ছেড়ে দেব? কথা তো না না একটা। আপনি চালাবেন চালান। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। হযরতে আলী বলতেছে শুনো, সূর্যকে তাকিয়ে থাকো। তো আপনি সূর্যের দিকে তাকিয়ে 5 মিনিট থাকতে পারবেন? হ্যাঁ এ বলেন কে পারবে? পারবে কেউ? বলেন না, হ্যাঁ না কিছু বলেন। পৃথিবী থেকে সূর্য কত দূরে আছে কেউ জানা আছে? কেউ তো একটা বিজ্ঞানের ছাত্র থাকবে এখানে বলবে পৃথিবী থেকে সূর্য কত দূরে আছে। পৃথিবী থেকে সূর্য কয়েক কোটি মাইল দূরে সূর্য আছে পৃথিবী থেকে। হযরত বলতেছে যে 15 কোটি মাইল দূরে পৃথিবী থেকে সূর্য আছে। তো 15 কোটি নিচ থেকে একটা মানুষ কয়েক মিনিট সূর্যের দিকে তাকিয়ে থাকার ক্ষমতা রাখে না। সে মানুষ সূর্যের সৃষ্টিকর্তা রব তাআলাকে তাকিয়ে থাকার ক্ষমতা রাখবে কি করে? আহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলেন তাহলে বোঝা যাচ্ছে আমার সূর্যের দিকে তাকিয়ে থাকার যদি ক্ষমতা না থাকে তাহলে বিরাদার আল্লাহর দিকে তাকিয়ে থাকতে পারবে কি করে? জোরে বলে সুবহানাল্লাহ। একটা উলামায়ে কেরামের উপস্থিতিতে একটা কথা বলতেছি বিরাদার, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছে ওয়ালিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদাতান। এই জিয়াদাতের তাফসীর করতে নিয়ে, এই জিয়াদাতের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম বলতেছে যদিও বা পৃথিবীর মধ্যে কেউ আল্লাহকে দেখতে পাবে না, যদিও বা পৃথিবীর মধ্যেতে দুনিয়ার মধ্যে কেউ আল্লাহকে দেখতে পাবে না, কিন্তু জগৎবাসী জান্নাতি হবার চেষ্টা করো, মুমিন হবার চেষ্টা করো, সৎ হবার চেষ্টা করো, ভালো হবার চেষ্টা করো। কেন কেন কেন? আল্লাহর নবী বলেছে ইযা দাখালা আহলুল জান্নাতিল জান্নাহ, যখন জান্নাতি ব্যক্তিদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে, যখন মুমিন ব্যক্তিদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে, যখন সৎ ব্যক্তিদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে, তখন প্রত্যেকটি মুমিন ব্যক্তিকে সচক্ষে চামড়ার চোখে আল্লাহকে ফেস টু ফেস দেখানো হবে। নারে তাকবীর, নারে রিসালাত। এ ভাই বলতে চাই বেরাদার মিল্লাত ইসলামিয়া গৌর করে এবার ধ্যান দিয়ে একটু বক্তব্য শুনুন। আপনি বলবেন মৌলভী সাহেব আপনি এতক্ষণ ধরে কয়েকটা কথা বললেন, এতক্ষণ ধরে কয়েকটা কথা বললেন, তার মধ্যে একটা কথা হচ্ছে এটাই সূর্যকে তাকিয়ে থাকার ক্ষমতা কেউ নেই, সূর্যের দিকে তাকিয়ে থাকার ক্ষমতা পৃথিবীর মধ্যে কোনো মানুষের মধ্যে নেই। তাহলে জান্নাতের মধ্যে হাসরের মধ্যে আল্লাহকে তাকিয়ে মানুষ দেখতে পারবে কি করে? সম্ভব। দুনিয়াতে যখন সম্ভব নয় জান্নাতের মধ্যে সম্ভব কি করে? আমি বলতে চাই বেরাদার, হ্যাঁ আরো একটা ওষুধ রয়েছে, আরো একটা দাবা রয়েছে। দাবাটা কি? ওষুধটা কি? দাবাটা ওষুধটা যখন আপনার চোখের মধ্যে পড়ে যাবে, ফেস টু ফেস আল্লাহকে দর্শন করবেন, ফেস টু ফেস আল্লাহকে দিদার করতে থাকবে, কোনো চিন্তা নেই, কোনো টেনশন নেই, কোনো প্রবলেম হবে না। ওই দাবাটা কি? ওষুধটা কি? মনোযোগ সহকারে শুনবেন আব্বাজি। পৃথিবীর মধ্যে একবার হাত উঠে বলুন সুবহানাল্লাহ, ধ্যান দিয়ে শুনবেন। এবার কথা আসছেন বেরাদার মিল্লাত ইসলামিয়া আব্বাজি। পৃথিবীর মধ্যে আচ্ছা এই জালসা কেন করা হয়েছে জানা যায়? ঈদগাহার আপনারা কথা বলবেন না, মা বোনরা আপনারা চুপচাপ থাকুন কেন? শাহরুখ ভাই একটু সামনে মহিলাদের হ্যাঁ জায়গাটা করে দিন। আপনারা যারা আমার কথা বুঝতে পারছেন তারা একবার হাত উঠে বলুন তো সুবহানাল্লাহ। माशाल्लाह বুঝতে পারছেন কিনা? আরে দৌলত পছন্দ হে না খাজানা পছন্দ হে, দৌলত পছন্দ হে না খাজানা পছন্দ হে, দৌলত পছন্দ হে না খাজানা दौलत पसंद है ना खजाना पसंद है, दौलत पसंद है ना खजाना पसंद है। हमको हमको नबी का नूरी घराना पसंद है, हमको नबी का नूरी घराना पसंद है। अरे हमको नबी का सारा घराना पसंद है। कि बोले हुसैन हाथी बचाने के वास्ते, बोले हुसैन हाथी बचाने के वास्ते, बोले हुसैन हाथी बचा, बोले हुसैन हाथ बचाने के वास्ते, बोले हुसैन हाथी बचाने के वास्ते। करीबो वाला में सर को कटाना पसंद है, करीबो वाला
नारे रिसालत मसला के आला हजरत अल्लामा मौलाना इस्माइल मिर्जा नूरी साहब करबो बला में सर को काटाना पसंद है जोरे बोले আমি গজল বলে আপনাদের টাইম নষ্ট করব না বক্তব্য আমি অনেক কিছু আপনাদেরকে নিয়ে এসেছি বলার জন্য লাস্ট ছন্দ পাঠ করতেছি যেহেতু আমার মহব্বতের প্রিয় এবং খুব পরিচিত একজন ভাইজান এবং দাদাজান জনাব মাওলানা সুজাউদ্দিন সাহেব নারা লাগালেন তার পরিপ্রেক্ষিতে একটা ছন্দ পাঠ করতেছি মহব্বত বলুন সুবহানাল্লাহ के आशिक जो सच्चा मर्द मुजाहिद का है उसे आशिक जो सच्चा मर्द मुजाहिद का है उसे के आशिक जो सच्चा मर्द मुजाहिद का है उसे 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 अहमद रजा अहमद रजा अहमद रजा का नारा लगाना पसंद है नारे तकबीर नारे रिसालत मसला के आला हजरत अज़मत मुस्तफा नारे तकबीर नारे रिसालत अहमद रजा का नारा लगाना पसंद है जोरे बोले আব্বাজি মিল্লাতে ইসলামিয়া বলতেছিলাম আমার নবীজির সঙ্গে আল্লাহর সাক্ষাৎ হয়েছে আল্লাহ বেরাদার কথোপকথন করেছে ডাইরেক্টলি ফেস টু ফেস তাই পৃথিবীর মধ্যে কেউ নবী ছাড়া আল্লাহকে কেউ দেখেনি কিন্তু হ্যাঁ জান্নাতের মধ্যে প্রত্যেকটা ব্যক্তি আল্লাহকে সচক্ষে দেখবে কি দেখবে না দুনিয়ার মধ্যে যখন কেউ আল্লাহকে দেখতে পায়নি তখন জান্নাতের মধ্যে দেখতে পাবে কি করে এইজন্য আপনাকে বোঝা দরকার আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে যায় আব্বাজি পৃথিবীর মধ্যেতে প্রত্যেকটা ব্যক্তির ইন্তেকাল হয়েছে প্রত্যেকটা ব্যক্তির ইন্তেকাল হবে কেউ মৃত্যু থেকে বেঁচে থাকতে পারবে না কেউ মৃত্যু থেকে নিস্তার পাবে না সবাইকে মরতে হবে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছে ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন হাবিব গো তাবিব আপনিও মরণশীল যেমন আপনার পূর্বে প্রত্যেকটা নবীগণ এবং রাসূলগণ তারাও ইন্তেকাল করেছেন কিন্তু একটা কথা মনে রাখবেন নবীজির ইন্তেকাল আমাদের ইন্তেকালের মধ্যে পার্থক্য রয়েছে নবীগণের ইন্তেকাল আর আমাদের মরার মধ্যে পার্থক্য রয়েছে কেন আজকে আমাদের ইন্তেকালের পর আমাদের শরীর মাটিতে মিশে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় কিন্তু প্রত্যেকটা নবী সংক্রান্তে হাদিস শরীফের মধ্যে লিপিবদ্ধ রয়েছে ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া ফানাবিয়ুল্লাহি হাইয়্যু ইউরযাকু পৃথিবীর মধ্যে জমিনের মধ্যেতে প্রত্যেকটা নবীগণের প্রত্যেকটা রাসূলগণের দেহকে শরীরকে বডিকে খাওয়া হারাম করে দেওয়া হয়েছে তাই আমাদের শরীরকে মাটিতে খেয়ে নিতে পারে মাটিতে খেয়ে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে কিন্তু নবীগণের দ্বারা ইম্পসিবল নবীগণের দ্বারা অসম্ভব মাটিতে স্পর্শ করতে পারবে না বোঝা যাচ্ছে নবীগণের ইন্তেকাল আর আমাদের ইন্তেকালের মধ্যে ডিফারেন্স রয়েছে আব্বাজি আমি বলতে চাই আমাদের কাছে বেরাদার আমাদের কাছে রূহ কবজকারী ফেরেশতা হযরত ইসরাইল আলাইহিস সালাম যখন তখন যে কোনো সময় যে কোনো পজিশনে যে কোনো অবস্থাতে যে কোনো ক্ষেত্রে না পারমিশন নিয়ে বিনা অনুমতিতে চলে আসতে পারে কিন্তু নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর নবীর আল্লাহর ফেরেশতা হযরত ইসরাইল আলাইহিস সালাম ইন্তেকালের সময় পারমিশন নিয়ে নবীর কাছে এসেছেন জোরে বলে সুবহানাল্লাহ নবীর ইন্তেকাল আর আমাদের ইন্তেকালের মধ্যে পার্থক্য রয়েছে বহু পার্থক্য রয়েছে ইউটিউবের মধ্যে আমার বক্তব্য এই বিষয়ে রয়েছে নবীর ইন্তেকাল আর উম্মতের ইন্তেকালের মধ্যে পার্থক্য কি কিন্তু আমি টাইম বাড়াবো না সংকীর্ণ আকারে যেটা বলতে চাইছিলাম আব্বাজি বলতে চাই আমাদের ইন্তেকালের পর আমাদেরকে গোসল দেওয়া হয় কি হয় না